এসআইআর এর হয়রানির জন্য ঝাড়গ্রামে বিএলওকে ঘিরে বিক্ষোভ। পুলিশের হস্তক্ষেপে বিএলও ছাড়া পেয়েছেন, তো যদিও হয়রানি থেকে মুক্তি মেলেনি। ঝাড়গ্রামের রাধানগর অঞ্চলের জয়নগর বুথ, এখানে ভোটার প্রায় 900-র বেশি। গত 3 বারে 36 জন, 60 জন এবং 84 জনকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে। 6 জনের বেশি সন্তানের ক্ষেত্রে শুনানিতে ডাকা হচ্ছে, এমনটা অভিযোগ। আর এখানেই গ্রামে এই শুনানির নোটিশ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিএলও। আগে দেখে নেন কার নাম ভুল আছে কি না আছে। কতদিন হলো? 2 মাস হবে। হ্যাঁ, 2 মাস সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, গ্রামে শুনানির নোটিশ দিতে গেছিলেন বিএলও, তারপরে তাকে ঘিরে বিক্ষোভ, কি বক্তব্য গ্রামবাসীদের? দেখো, গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য যে কার বাবার নাম করে কতজন ছেলের নাম তোলা হয়েছে, এটা এসআইআর যারা করছেন তাদের সমস্যা। আমাদের এখানে যাদেরকে নোটিশ ধরানো হয়েছে তাদের কারোর 3টে সন্তান, কারোর 2টো সন্তান, তাদের নাম করে কেউ 6টা সন্তানের অধিক নাম তুলিয়ে নিয়েছে। সেটা কিভাবে তদন্ত করবে সেটা তারা তদন্ত করবে। তারা এইভাবে গ্রামবাসীদের কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে সেই অভিযোগ তুলেই বিএলওকে তারা ঘেরাও করেছিলেন। পরে প্রশাসন তাদের বোঝায় যে এটা বিএলওর কোনো হাত নেই, যেহেতু উপর থেকে তাদের নোটিশ দিতে বলা হয়েছে তাই বিএলওকে দিয়েছেন। তাই গ্রামবাসীরা বিএলওকে কিছুক্ষণ ঘেরাওয়ের পর ছেড়েও দেয়, কিন্তু তারপরেও তাদের হয়রানি মেটেনি। গতকাল তাদের সবাইকেই হিয়ারিং এ আসতে হয়েছিল এবং সেখানেও তাদের বিভিন্ন ধরনের নথি চেয়ে পাঠিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে বলে এই অভিযোগ তারা তুলছে। এটা ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় চলছে, ফলে এই নিয়ে ক্রমশই কিন্তু ঝাড়গ্রামে এই ক্ষোভ বাড়ছে। সৌরভ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।